সমস্ত কাজ যার হাতে বর্তিয়েছেন এবং যার নেতৃত্বে বর্তমান মক্কা দরবার শরীফের যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড, যাবতীয় শিক্ষা, তালিমি শিক্ষা, এমনকি এই দরবারের ব্যক্তির বিস্তারের বাইরেও জমিয়তুল মুদাররিসিন যিনি জেলা সভাপতি হিসাবে এবং কেন্দ্রীয় নেতা হিসাবে বর্তমান বাংলাদেশের এই মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ জমিয়তুল উলামার মতো সারা বাংলাদেশের যেই সংগঠনটি, সেই সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা নেতা হিসেবে যিনি সংগঠন কুমিল্লা এবং সারা বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছেন বর্তমান আলা হযরত সাইফুল্লাহ মওকা দরবার শরীফ আজকের আলোচনা সেমিনার অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান বা আজকে প্রধান মেহমানকে আলোচনা উপস্থাপনের জন্য সম্মানিত জানাচ্ছি। এর পূর্বেই আমাদের কুমিল্লা জেলা জমিয়তুল মুদাররিসিনের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব মাওলানা আবুল হোসেন সাহেব আমাদের আজকের এখানে একজন অতিথি, আমি আপনাদের সবাইকে একটু সালাম দেওয়ার জন্য অনুরোধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মকরা দরবার শরীফের সম্মানিত বিষয় কেবলা, উপস্থিত কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিসগণ, উপস্থিত কুমিল্লা জেলা ইমাম কমিটির সভাপতি, উলামায়ে কেরাম, মকরা দরবার শরীফের বক্তবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি 2 মিনিট কথা বলেই আপনাদের থেকে বিদায় নেব। আমি যখন মকরা দরবার শরীফে যাই, হুজুর জীবিত অবস্থায় আমি হুজুরের হাতে হাত রেখেছিলাম। আমি তখন থেকে দেখেছি উনি একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। আমি আমার এই কথাটা মকরা দরবার শরীফ থেকে আসার পরে আমার এক চাচা, আপনারা বললে চিনবেন, যিনি ত্রিপুরিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাওলানা আখতারুজ্জামান সাহেব, আমি ওনার কাছে কথাটা বললাম যে চাচা আমি মকরা দরবার শরীফে গিয়েছিলাম। কয় যে ওলিউল্লাহ সাহেবের কাছে? বলছি কয় ওলিউল্লাহ সাহেব আমার ক্লাসমেট, আমি ওনাকে আমার ছোটকাল থেকে চিনি, উনি ছোটকাল থেকে আদর্শ মানুষ ছিলেন। কয় যে নিঃসন্দেহে সে একজন হক্কানি ওলি, তাতে কোনো সন্দেহ নেই। সেখান থেকে আমি আজ পর্যন্ত বর্তমান পীর সাহেব কেবলার পিছে আজকে আমরা 14-15 বছর ওনার পিছে আছি। বিশেষ করে বর্তমান পীর সাহেব কেবলা উনি একজন পীর, আপনারা শুধু ওনাকে পীর সাহেব হিসেবে জানেন। আমরা ওনাকে কুমিল্লা তথা বাংলাদেশের জমিয়তুল মুদাররিসিনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য যিনি, আপনারা তা আসলে জানেন না। বর্তমানে তিনি আমাদের কুমিল্লা জেলার উন্নয়ন করবে যে অবদান রাখতেছেন বা রাখছেন সেটা অতুলনীয়। আমি বিশ্বাস দেখেছি, এত আদর্শ বিশ্বাস, বহু বিশ্বাস দেখেছি যারা শুধু দিতে জানে না, তিনি নিতে জানেন, দিতেও জানেন। আমাদের এই মাদ্রাসাগুলোকে তিনি উন্নয়নের জন্য, মাদ্রাসা শিক্ষকের লেখাপড়া উন্নয়নের জন্য, শিক্ষাদানের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নয়নের জন্য উনি সর্বদা, আমরা কালকেও লাকসাম এবং মনোহরগঞ্জে লাকসামে আমরা একটা সম্মেলন করে এসেছি, সমস্ত শিক্ষক, সমস্ত প্রধানরা সেই সম্মেলনে ছিলেন। ওনার আমি আসলে আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি, যারা এই দরবারের বিরোধিতা করতেছেন তারা একদিন নিঃশেষ হয়ে যাবে। তাদের কোনো বার্তা থাকবে না, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে যিনি বর্তমান পীর সাহেব আছেন, ওনার সাহিত্যের সাহায্য আছেন, আমি আমার ক্ষুদ্র গানে বলতে পারি, তাদের চেহারা দেখলে আল্লাহ সজীরে মাফ করে দিবি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমার পেশার হজুরকে, ওনার ছেলেকে আল্লাহ যেন দীর্ঘায়ু করে, ইনি যেন ইসলামের খেদমত করে যেতে পারে, উনি যেন আমাদের এই কোরআন হাদিসের খেদমত করে যেতে পারে, বাতিলের সাথে লড়াই করে ময়দানে টিকে থাকতে পারে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. সকলে মুহাম্মদ দুরশিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজকে চট্টগ্রাম উপজেলার আমাদের দরবারে ভক্তবৃন্দের উদ্যোগে বিশেষ করে এই পৌরসভা এলাকা এবং তার পাশের এলাকা মৌকরা দরবার প্রেমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারের সম্মানিত সভাপতি, যিনি চট্টগ্রামের সর্বস্তরের ওলামায়ে কেরামের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের মতো একটি শক্তিশালী এবং বৃহৎ সংগঠনের কুমিল্লা জেলার সিনিয়র সহসভাপতি, চট্টগ্রামের সভাপতি এবং কিউয়া আত্মবিয়া ফাতিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল্লামা আলহাজ হযরত মাওলানা আনোয়ারুল্লাহ ভূঁইয়া সাহেব, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন চট্টগ্রাম ফাতিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত আছেন গুণবতী মাদ্রাসার ফাতিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আর বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন কুমিল্লা জেলার জয়েন্ট সেক্রেটারি এবং বিশেষ করে আলোচক হিসাবে প্রধান আলোচক আমাদের সকলের প্রিয় জেলা জাতীয় ইমাম কমিটির সম্মানিত সভাপতি কুমিল্লা আলিয়া মাদ্রাসার দুজন প্রাপ্য এবং শ্রেষ্ঠ মহাশয় জনাব মাওলানা ইমামউদ্দিন ও মাওলানা মুস্তাক সাহেব সহ মৌকরা দরবারকে ভালোবাসেন এমন যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং পীর ভাইরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিগত, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগত, আমি সময় স্বল্পতার কারণে হয়তো অনেক কথা বলতে পারবো না, কিন্তু এই সেমিনারটি সময়ের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অত্যন্ত প্রয়োজন ছিল। এই সেমিনারের আয়োজন করে যারা আজকে মৌকরা দরবারের ভক্তদেরকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমি মনে করি তারা মৌকরা দরবারের বিশাল উপকার করেছেন এবং একটি হক মিশনকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার একটা সুন্দর প্রয়াস ওনারা গ্রহণ করেছেন। এজন্য আমি মৌকরা দরবার শরীফের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু মন্ডলী, আমার আমাদেরকে মনে রাখতে হবে আমরা এমন একজন মহান অলির ভক্ত, এমন একজন মহান অলির অনুসারী, যিনি আল্লাহ অতি প্রিয়, অতি মাকবুল বান্দা ছিলেন, যিনি জন্মলগ্ন থেকেই আল্লাহর একজন কামেল অলি ছিলেন। এতে কারো সন্দেহের কোনো অবকাশ নেই। মৌকরা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তার বয়স যখন 10-12 বছর ছিল, হুজুরের জন্মের আগ থেকেই ঢাকার মশরিকুলার শাহ সাহেব হুজুরের খলিফা, আমাদের বনভূতি রাস্তার মাথায় যে পদুয়া বরাবর পূর্ব দিকে ইন্ডিয়ার বর্ডারে, ইন্ডিয়ার ভিতরে পড়েছে কাছায়ের হাফেজ শাহ হুজুর, আমাদের বাড়িতে যাওয়া আসা করতেন, আমাদের এলাকায় যাওয়া আসা করতেন, হিদায়াতের কাজ করতেন। তিনি একজন মুসলমানের ওলি ছিলেন। এখন এই কাছায়ের হাফেজ শাহ হুজুর মৌকরা আসা যাওয়া করতে করতে আমাদের পরিবারের সাথে তার গভীর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমার দাদা মরহুম আব্দুল হামিদ সাহেব, তিনি কাছায়ের হাফেজ শাহ হুজুরের একজন ভক্ত মুরিদ ছিলেন। আর সে সুবাদে আমার আব্বাজান জন্মলগ্ন থেকেই কাছায়ের হাফেজ শাহ হুজুরের সুনজরে থাকতেন, সুনজরে ছিলেন এবং তার তাওয়াজ্জু পেয়েছেন।
আর আমার দাদিও একজন আল্লাহর ওলি ছিলেন। মৌকারা দরবার আজকের যে রূপ, এটা আমার দাদির একটা বিশাল স্বপ্নের বহিঃপ্রকাশ, যাকে স্বয়ং মদিনাওয়ালা স্বপ্ন দেখিয়েছেন, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন আজও শেষ হয়নি। তাহলে দেখেন কিরকম মায়ের ঘরে মৌকারা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। আর আমার দাদাও একজন সুফি, একজন সাধক ছিলেন। একদিন মৌকারা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি বয়স তখন 10-12 বছর, নির্দিষ্ট করে বলা যাবে না। আমরা মৌকারা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি জবানে অনেকেই শুনেছি, এখানে যারা পুরাতন তারা অনেকেই শুনেছি। একদিন মাদ্রাসার সামনে, মাদ্রাসার যে স্টেজের সাথেই কিন্তু উঁচু পুকুরের পাড় ছিল, অনেক বিশাল উঁচু পাড় ছিল, এবং এখানে অনেক জংলা ছিল। দিনের বেলায়ও কেউ ভয়ে এর পাড় দিয়ে হেঁটে যেতে পারত না, সাহস পাইত না। মৌকারা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে একদিন ওই জংলার ভিতরে গিয়া পাড়ের উপরে উঠে সেখানে কাঁদতেছে। কেন কাঁদতেছে? যে কিছুদিন যাবৎ কাফায়ের হাবেশা হুজুর মৌকারা আসে না। মৌকারা হুজুর কিবলা শিশু মানুষ, কাফায়ের হুজুর কিছুদিন যাবৎ আসতেছে না, এটা সহ্য করতে পারে নাই। এই কাফায়ের হাবেশা হুজুর কেন আসেন না? লোকালয়ে না কেঁদে জংলাকে বেছে নিয়েছেন, সেখানে গিয়ে বসে বসে কাঁদতেছেন। সেই সময় একটা ট্রেন ছিল চিটাগাং থেকে আসতো, আমাদের এলাকায় 10টা ট্রেন বলতো। কাফায়ের হাবেশা হুজুর পদুয়ার রাস্তার মাথা থেকে গুণবতী পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে 10টা ট্রেনে উঠে তারপরে হাসানপুর স্টেশন নেমে পায়ে হেঁটে মৌকারা গিয়ে বলছেন, আমার আব্বাকে হামিদ আলী বলে ডাকতেন, হামিদ আলী। আর আমার দাদাকে হামিদ আলী বলে ডাকতেন, হামিদ আলী, আমার নাতি অলিউর রহমান। তিনি অলিউল্লাহ বলতো না, তিনি সবসময় বলতেন অলিউর রহমান। আমার নাতি অলিউর রহমান মৌকারায় বসে আমাকে স্মরণ করলে আমি কাফারের জমিনে থাকতে পারি না। তাহলে বুঝতে পারেন তিনি কিরকম ছিলেন। তিনি শিশুকাল থেকেই বেলায়েতের এক উচ্চস্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসীন করেছিলেন। তিনি বাল্যকালেও শিশুসুলভ কোনো আচরণ তার মধ্যে পরিলক্ষিত হয় নাই। সংযত এবং অত্যন্ত বিনম্র চিত্ত তার মধ্যে সবসময় প্রকাশ পেয়েছে। গীবত, শিকায়ত, হিংসা, অন্যের ক্ষতি কামনা করা, এই সব কিছু তার কাছে সম্পূর্ণরূপে অপরিচিত ছিল। কখনো তিনি এই শব্দগুলি চিনতেন কিনা, জানতেন কিনা, এটা তার আমলি জিন্দেগিতে আমরা কখনো দেখি নাই। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে ট্র্যাডিশন হয়ে গেছে, আজকে আমাদের সমাজে ক্রেডিট হয়ে গেছে অন্য একজনকে অপমান করার, অন্য একজনের গীবত করার, অন্য একজনের বিরুদ্ধাচরণ করার। এটা আমাদের জন্য আজকে বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আসলে আদৌ এমন চরিত্র যদি কারোর মধ্যে পাওয়া যায়, এরা কি প্রকৃত মুসলমান হতে পারবে? মৌকারা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি এর থেকে সম্পূর্ণরূপে পবিত্র ছিলেন। ওনার জীবনে কোনো বিরুদ্ধবাদীর সমালোচনা উনি করেন নাই। আজকে যেরকম আপনাদেরকে বিভিন্ন জন কাফেলাবদ্ধ হয়ে সুদখোরের টাকা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আপনাদেরকে নিষেধ করছে, যে শর্ষিনা পৃষ্ঠায়ের পক্ষ থেকে বলছি, শর্ষিনা পৃষ্ঠায় মৌকারা যেতে নিষেধ করেছে। কিন্তু আদৌ কেউ কি এই কথার প্রমাণ দিতে পারবে যে শর্ষিনা পৃষ্ঠায় এই কথাটা নিষেধ করছে? কিন্তু তারা তো বলে বেড়াচ্ছে, শর্ষিনা পৃষ্ঠায় যদি বলেন তাহলে বিষয়টা বিবেচনার বিষয়। তার শর্ষিনা পৃষ্ঠায়ের স্তর যত উঠছে, শর্ষিনা পৃষ্ঠায়ের পক্ষে এমন নিম্নমানের আচরণ করা, এমন নিম্নমানের কথা বলা, এমন নিম্নমানের হিংসাত্মক কোনো কর্মসূচি দেওয়া, এটা শর্ষিনা পৃষ্ঠায়ের পক্ষে কোনোদিন সম্ভব নয়। এটা তার অবস্থানের সাথে সাংঘর্ষিক, এটা তার অবস্থানের সাথে মিল নয়। কথা ঠিক না বেশি? কিন্তু আজকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় গিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। সহজ একটা প্রতারণা শর্ষিনা পৃষ্ঠায় মৌকারাকে কেটে দিয়েছে। এই কথা ঠিক না বেশি? এই কথাগুলি আপনাদের বিবেচনার বিষয়। আপনাদেরকে বুঝতে হবে, আল্লাহর ওলিরা কখনো গীবত করে না, আল্লাহর ওলিরা কখনো অপপ্রচার করে না,
আল্লাহর ওলিরা কখনো শত্রুতা করতে পারে না, আল্লাহর ওলিরা কারোর সাথে তাদের মনের বেমিল হতে পারে, কিন্তু তারা সমাজের নোংরা মানুষদের মতো আচরণ করতে পারে না। আমি জানি না যারা প্রচার করতেছে তারা কি সত্য বলতে না মিথ্যা বলতে, তারা জানে আর আল্লাহ জানে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল বিবেক দিয়েছে কিনা বলেন? কি কথা বলেন, আমাদেরকে আকল বিবেক দিয়েছে কিনা? মৌকার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি সাবসিডিয়ার প্রোডাকশন নয়? আজকের মৌকার দরবারে যে তালিম হচ্ছে, এই তালিম কি মাঝভান্ডারের তালিম না সাবসিডিয়ার তালিম? আজকের মৌকার দরবারের মধ্যে যে প্রশিক্ষণ চলছে, এই প্রশিক্ষণ কি সাবসিডিয়ার কুতুবুল আলমের প্রশিক্ষণ চলছে নাকি জামাত ইসলামের আমিরের প্রশিক্ষণ চলছে? তাহলে কেন আজকে বাধা দেওয়া, কেন আজকে ঠেকানো, কেন মৌকার বিরুদ্ধে আজকে কঠিন অপবাদায়? অথচ আল্লাহর হাবিব এই সব থেকে মানুষদেরকে সবসময় সতর্ক করেছেন। আজকে আমাদের মধ্যে কিছু মানুষের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে যাদেরকে মানুষ শ্রদ্ধা করে সম্মানের সাথে গ্রহণ করে, এমন মানুষরা পর্যন্ত আজকে এমন নোংরা আচরণ করতেছে, এমন নোংরা কাজ করতেছে যেগুলি সম্পূর্ণরূপে ইসলাম, কোরআন এবং রাসূলুল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কারোর মধ্যে যদি দোষ থাকে তাহলে কোন জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, যার বিবেক বিকৃত নয়, যার মস্তিষ্ক অবিকৃত সুস্থ, ওই মানুষটি যদি অন্য কোন মানুষের ভিতরে থাকা দোষটাকে যদি দুনিয়ার হায়াতের মধ্যে গোপন করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত অসংখ্য দোষকে গোপন করে দিবেন। আজকে যারা মৌকুরার বিভিন্ন ত্রুটি প্রচার করছে তারা আজকে কোন পর্যায়ের মানুষ আমি বুঝতে পারছি না। আপনারা কি আজকের এই পর্যন্ত আমার জবানে বা আমাদের দরবারের সাথে সংশ্লিষ্ট কারো জবানে আপনারা কি কারো বিরুদ্ধে কোনো অপপ্রচারণা আপনারা কি শুনেছেন? আমাদের পক্ষ থেকে আজও পর্যন্ত কি বলা হয়েছে কোথাও যেতে পারবেন না, শুধু বকরা তাদের, এমন কথা কি বলা হয়েছে? বরঞ্চ আমি নেসারউদ্দিন আমার এই জবান দিয়েই বলেছি, আপনারা মৌকারাকে স্বতন্ত্র করে দেখার কোনো সুযোগ নেই, আপনারা মৌকারার কোনো আলাদা অস্তিত্ব খোঁজার কোনো সুযোগ নেই। আপনারা মৌকারাকে খুঁজতে হলে সাবসিডিয়ার ভিতর থেকে খুঁজে বের করবেন। কি আমি মাসিক জলতে বলি নাই? বলে নাই মাসিক জলতে বলি নাই? একটা ঝড় এসেছে, যেরকম একটা ঝড় ৩-৪ বছর আগে একবার এসেছিল। এখানে যারা আছেন এদের মধ্যে অনেকে বিভ্রান্ত হয়েছিল, কিন্তু আল্লাহ পাক আবার থেকে দায়িত্ব করেছে, কি করে নাই? আজ এখনকার ঝড় তার চেয়ে বড় নয়, এখনকার ঝড় তার চেয়ে বড় নয়। এটা আমাদের শুধু ইমানি পরীক্ষা। আমি লম্বা আলোচনা করতে যাব না, আমি আপনাদেরকে বলবো, কুতুবুল আলম শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি কি বোকা ছিলেন? কথা বলেন। তিনি কি অজ্ঞ ছিলেন? তিনি কি প্ররোচিত ব্যক্তি ছিলেন? তিনি কি কান কথা শুনতেন? তিনি কান কথা শুনতেন না, কান কথা শোনার তার প্রয়োজন ছিল না। তার বান্ধবদের দুই আঙ্গুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শক্তি ফিট করে দিয়েছেন, এটা এত পাওয়ারফুল ছিল, তিনি চক্ষু বন্ধ করলে দেখতে পেতেন কে হোক কে না হোক। এই কলবের শক্তি যখন মানুষের কমে যায় তখন কান কথা শুনতে হয়। কথা ঠিক থাকে? নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষক, তার ভক্ত শাহ সুফি ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি একবার ফালস্তিনে যখন গেছেন শীতের দিনে, আল্লাহর ওলি হঠাৎ করে গভীর রাত্রিতে বের হয়ে গেলেন। তার সাথে কায়েদ সাহেব হুজুর ছিলেন, যিনি ফালস্তিনের আন্দোলনের রূপকার, যিনি ফালস্তিনা কেন্দ্রিক আন্দোলনের দ্বীনি আন্দোলনের প্রাণ পুরুষ, যিনি ফালস্তিনা কেন্দ্রিক দ্বীনি আন্দোলনকে সারা বাংলার জমিনে, সারা পৃথিবীর মধ্যে এমন একটা উজ্জ্বল একটা স্থানে পৌঁছে দিয়েছিলেন। সেই কায়েদ সাহেব হুজুর সেদিন তার সঙ্গী ছিলেন, তার সাথে ছিলেন। কায়েদ সাহেব হুজুরকে নিয়েই হুজরা থেকে বের হলেন। তিনি খুঁজতে লাগলেন কোথায় আমার ভক্ত কষ্ট পাচ্ছে। তিনি ইঙ্গিত পেয়েছেন আল্লাহর তরফ থেকে কোথাও কেউ কষ্ট পাচ্ছে। সারা মসজিদের চতুর্দিকে, মসজিদের ভিতরে বাহিরে উপরে নিচে খুঁজে খুঁজে দেখতে 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 এক পর্যায়ে দেখলেন মসজিদের মেঝের মধ্যে, ফ্লোরের মধ্যে মৌকারা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে। তার গায়ের মধ্যে শীতের কোনো কাপড় নেই, শীতের কনকনে ঠান্ডার মধ্যে গুজু হয়ে শুয়ে আছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ বাড়িতে দৌড়িয়ে গিয়ে
দাদিমাদেরকে বললেন, তোমাদের কাছে কি আছে? আমার বাবা অলিউল্লাহ মসজিদের মধ্যে শুয়ে আছে, আমি কষ্ট পাচ্ছি। আমার বাবা অলিউল্লাহ শীতের মধ্যে, কাছে শীতের কোনো বস্ত্র নাই, কঠিন কনকনে ঠান্ডার মধ্যে সে শুয়ে আছে। ওনারা ঘর থেকে এমন কিছু কাপড় চোপড় দিলেন যেগুলি পুরুষরা ব্যবহার করতে পারে, সেগুলো নিয়ে আসলেন। আপনি বললেন, বাবা অলিউল্লাহ তুমি ওঠো, তুমি এগুলি ব্যবহার করো। আল্লাহ উনি কাঁপতে লাগলেন, হুজুর আমার এগুলির প্রয়োজন নেই, আমি এগুলি ব্যবহার করতে পারবো না। কারণ মোকার হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন আদবের একটা বেনজির মানুষ, মোকার হুজুর কিবলা গ্রহণ করতে চায় না। এক পর্যায়ে দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বললেন, বাবা তুমি তো মদিনার কামলি বলে তোমাকে আসামি বানাবে, তুমি আমার বাড়িতে কষ্ট পাবে, আর মদিনার কামলি বলার দরবারে তুমি আমাকে আসামি বানাবে। এ বলে যখন চিৎকার দিয়ে উঠলো, তখন কায়েস্তা হুজুর ইঙ্গিত দিলেন, ভাই সাহেব আপনি ব্যবহার করেন না করেন, আপনি এখন রাখেন, আপনি এখন রাখতে হুজুর এখন হালের মধ্যে আছেন, আপনি যদি না নেন আপনার ক্ষতি হবে। তখন নৌকারা হুজুর দুই হাত বাড়িয়ে বিনয়ের সাথে আদবের সাথে সেগুলি গ্রহণ করলেন। দাদা হুজুরকে চলে গেলেন। চলে যাওয়ার পরে নৌকারা হুজুরকে সারাটা রাত এগুলি গায়ের মধ্যে না দিয়ে বুকের মধ্যে চলে যেতে সেই মহানদী দাদা হুজুর রহমতুল্লাহ এত স্নেহদণ্ড, এত আদরে পরিণত হয়েছে, আদরের মানুষে পরিণত হয়েছিলেন। আপনারা আমার ছেলের সংক্ষিপ্ত যে প্রবন্ধ এখানে আসার পরে অল্প কয়েক মিনিটের মধ্যে লিখেছে, যার কারণে মোকার হুজুর রহমতুল্লাহ বিশাল যে জীবন, এই জীবনের উপরে সামান্যটুকুন মাত্র ইঙ্গিত করেছে। তার মধ্যে উঠেছে যে লাকসামের বিশিষ্ট আলেম দ্বীন, যিনি অনেক বড় দরজার আহলে কাজ ছিলেন, হযরত মাওলানা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে অল বেঙ্গল পাস পাঠ হলেন, তারপরে তার হঠাৎ খেয়াল হলো আমি বায়াত হব। কিন্তু লাকসামের মানুষ তত্ত্ব সেই যুগেও অধিকাংশ মোকারা হুজুরের ভক্ত ছিল, প্রভাবশালীরা সবাই মোকারা হুজুরের মুরিদ ছিল, কিন্তু সবার একটা খেয়াল ছিল যে কর্নেক্ট হুজুর মোকারা হুজুরের হাতে বায়াত হবেন। কিন্তু তিনি মনে মনে চিন্তা করছেন, মোকারা হুজুর কামিল পাস করে নাই, আমি কামিল পাস অর্জন করেছি, তাহলে আমি তার কাছে কিভাবে বায়াত হবো? কারোর কাছে বলেন নেই, কিন্তু এই অনুভূতি থেকে তিনি চলে গেলেন। আমাকে মরহুম আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তীতে আমার বেয়াই হয়েছেন, তিনি আমার কাছে নিজে এই কথা বর্ণনা করেছেন। দাদা হুজুর কিবলার কাছে যাইয়া তার হুজরায় যাওয়ার সাথে সাথে হযরত শাহী আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর বললেন, বাবা আমার কাছে কেন আসছেন? আমার কাছে আপনার আসার কোনো প্রয়োজন নাই, আপনি আমার বাবা অলিউল্লাহর কাছে চলে যান, আপনি আমার কাছে যা পেতেন তার কাছে তাই পাবেন। ওনারা ছিল অহিংস মানুষ, ওনাদের মধ্যে হিংসা ছিল না, ওনারা অন্যের অবস্থানকে মেনে নিত, ওনারা অন্যের সম্মানকে তারা অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখত। দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি নিজের মুরিদের কাছে আরেকজন মানুষকে পাঠিয়ে দিলেন, বিজ্ঞ এবং ব্যাখ্যাস্ত একজন আলেমকে পাঠিয়ে দিলেন, কিন্তু এতে কি দাদা হুজুর কিবলাকে হিরো হয়ে গেলেন? দাদা হুজুর কিবলাকে এতে অপমানিত হলেন? অপমানিত হন নাই। মান অপমান আল্লাহর হাতে। মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য তার জীবন চালায়, সত্যি যদি লিল্লাহিয়াতকে প্রাধান্য দিয়ে যদি তার গোটা জীবনের কর্ম, শ্রম, মেধাজ এবং আন্দোলন যদি হয়, তাদের মধ্যে এরকমই একটা মানসিকতা পাওয়া যাবে, সহনশীল মানসিকতা। আর তা যদি অনুপস্থিত থাকে, সেখানে সহনশীলতার লেশ মাত্র পাওয়া যাবে না, সেখানে পাওয়া যাবে হিংসা, সেখানে পাওয়া যাবে বিদ্বেষ, সেখানে পাওয়া যাবে দ্বন্দ্ব, সেখানে পাওয়া যাবে দলাদলি, সেখানে অন্যের অবস্থানকে, অন্যের পজিশনকে ইচ্ছায় পরিণত হওয়ার মতো একটা ক্ষেত্র তৈরি হবে। কিন্তু শাহী আবু জাফর মুসালে রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন? মোকার হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন? আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি স্বপ্নে দেখছি যে সবগুলি মানুষের জায়নামাজ পশ্চিম দিকে কিবলার দিকে ফিরানো, কিন্তু আমার জায়নামাজটা পূর্ব দিকে ফিরানো। আমি এই অবস্থায় আমি আমার জায়নামাজটাকে উঠাইয়া পশ্চিম দিকে ফিরাইলাম, অর্থাৎ সিজদার জায়গাটাকে পশ্চিম দিকে দিলাম, আবার আমার জায়নামাজ ঘুরে গেল। আমি কয়েকবার এভাবে পশ্চিম দিকে ফিরে দিচ্ছি, আবার ঘুরে গেল। তাতে আমি বুঝলাম যে আমার খেদমতের
পরিধি এদিকে বেশি বাড়বে। আর শাহপুরি আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা এখানে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, যদি আপনাদের এই অন্তরের মধ্যে ভিন্ন কোন চিন্তাকে প্রাধান্য না দিয়ে যদি আল্লাহর ওয়াস্তে আপনারা যদি চিন্তা করেন, শাহপুরি আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা আমি মৌ করে আসলে ফার্সিনের গন্ধ পাই। সুবহানাল্লাহ, কথা ঠিক আছে ঠিক। আজও মৌ করাতে ফার্সিনের খেলার কোনো আমল আছে না। আপনি বলেন এই গোটা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম সহ এই সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, এই সবগুলি বিভাগের মধ্যে আপনি দেখেন আরেকটি প্রতিষ্ঠান ফার্সিনের নমুনা আপনি কি পাবেন? তাহলে মৌ করা ফার্সিনের হুবহু নমুনা একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে কি অপরাধ করেছে? এটা কি অন্যায় করেছে? আজকে মৌ করার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? আজকে মৌ করাকে রুখাই দিয়ে আপনি বিকল্প কোন রাস্তা তৈরি করেছেন, যেই রাস্তা দিয়ে আপনি এই পরিবেশ আপনি রক্ষা করবেন? আজকে মৌকারা স্তব্ধ করে দেওয়া, মৌকারাকে থামিয়ে দেওয়া, মৌকারাকে ভেনিশ করে দেওয়া, মৌকারাকে নিঃশ্বাস করে দেওয়া, এবং অঞ্চল থেকে শান্তিকে শেষ করে দিয়ে বাতিল অপরাধকে শক্তিশালী করা, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আপনারা কি চান? আজকে মৌকারা ছাত্ররা শাস্তির হুবহু নমুনা আমল করে, ঠিক না বেঠিক? আজকে মৌকারা ছাত্ররা এক্সট্রা করে আউরাবিন করে, আজকে মৌকারা ছাত্ররা আজও পর্যন্ত সকাল সন্ধ্যায় পরীক্ষা অধিকার করা বাধ্যতামূলক। আজকে মৌকারা দরবারে মাসিক তালিম ব্যবস্থার মধ্যে যে তালিম হচ্ছে, এটা কি ফার্সিনার খিদমত নয়? তাহলে এটাকে ফেনিশ করে দিয়ে আপনি কি চাচ্ছেন, আপনি কি করছেন? আপনি এর বিনিময়ে এটাকে ফেনিশ করে দিয়ে বিকল্প কোন শক্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যে এই শক্তি কি সিলসিলার পক্ষে দাবি করতে হবে? তাহলে এটা ইসলামের শিক্ষা নয়। আজকে এক শ্রেণীর মানুষ, আজকে পথভ্রষ্ট কিছু মানুষ, আমি রমজানের মোবারকের মধ্যে মাসিক জলসার দিনে আপনাদের কিছু খাস লোকদেরকে ডেকে পরিবারে কোনো সমস্যা হলে পরিবারের খাস লোক দ্বারা তারা বসে আলোচনা করে না, করে কিনা? প্রতিবেশীর সাথে কোনো কিছু ঘটে তাহলে আলোচনা করে কিনা? এই আলোচনায় গোয়েন্দাগিরি করা যায় যাচ্ছে কি? কথা বলেন কি যায় যাচ্ছে? কিন্তু আজকে গোয়েন্দাগিরি প্রশিক্ষণ কেন গোয়েন্দাগিরি চলছে? কেন সিআইএর এজেন্টের মতো সিআইএর প্রশিক্ষণের মতো প্রশিক্ষণ হচ্ছে? এটা শুভ লক্ষণ নয়, এটা ধ্বংসের আলামত, এটা অস্তিত্ব বিনাশের আলামত, এটা মানুষকে গুমরা করার আলামত। ঠিক আছে? কিন্তু যারা হাজিরি, আমি ঘরোয়া বৈঠকের মধ্যে আমি কাউকে ঘায়েল করে একটি কথা বলি নাই। আপনারা সাক্ষী এখানে আছেন, অনেকে কে আছেন না? আমার এই গুণের মধ্যে কারা কারা ছিলেন? আপনারা হাত তোলেন। আমি কি ফার্সিনার বিরুদ্ধে কোনো কথা বলছি? আমি কি ফার্সিনা সাহেবের নাম কি অপমানজনক উচ্চারণ করছি? আমি অন্য কাউকে ঘায়েল করে কোনো বক্তব্য দিয়েছি? আমি শুধু আমার নিজের অবস্থানকে পরিষ্কার করেছি। আপনারা আপনাদেরকে আমার সম্পর্কে বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদেরকে তরিকা হারা করার জন্য ষড়যন্ত্র চলছে। আপনারা মনে করেন আমার সিরাজ ভাই সেদিন কি বলে নালঘরে আমার নাতি ওহিদুল্লাহ মজুমদারের বাড়িতে বলছে যে এই মৌকারাটা যা আছে এখানে, এই মৌকারায় আমরা যেরকম মনে চাইলেই যখন তখন যেতে পারি, আমরা কি শাস্তিটা কি মনে চাইলে যখন তখন যাইতে পারি? তাহলে মৌকারা সহজভাবে যাওয়া আসা করার সুযোগ থাকার কারণে এদেশের মানুষ মৌকারা যাইয়া শাস্তিনা দেওয়ার গন্ধ পাচ্ছে, শাস্তিনা দেওয়ার তালিম পাচ্ছে, এটাকে ধ্বংস করে দিলে তাহলে এই সুযোগটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমল কতগুলি মানুষ মৌকারাকে কেন্দ্র করে আল্লাহর পথে আগাইয়া যাচ্ছে, এটাকে ভেনিশ করে দেওয়া মানে এই মানুষগুলোকে পথভ্রষ্ট করে দেওয়ার একটা ষড়যন্ত্র। এই কথাটা বাস্তব নয়। আপনারা আজকে গভীরভাবে চিন্তা করবেন এটা, কারণ আমেরিকার সিআইএ এজেন্ট অত্যন্ত শক্তিশালী। এই সিআইএ এজেন্টগুলি মুসলমানদের মধ্যে মুসলমানের সুরত করে ঢোকে, মুসলমান ভাইয়ে ধ্বংস সৃষ্টি করতে। আজকে দেখেন ইরাকের মধ্যে মুসলমান রক্তক্ষয়ী সংঘর্ষ, আজকে লিবিয়ায় মুসলমান রক্তক্ষয়ী সংঘর্ষ, আজকে মিশরে মুসলমান রক্তক্ষয়ী সংঘর্ষ, আজকে আফগানিস্তান পাকিস্তানে মুসলমান রক্তক্ষয়ী সংঘর্ষ, মুসলমানের মসজিদে মুসলমান বোমা মেরে নামাজীদেরকে শত মুসলমানকে একসাথে হত্যা করছে। কথা ঠিক থাকে? এটা সিআইএ এজেন্টের অপদস্থতা। আর সিআইএ এজেন্টটা কখনো তাদের মূল মুখোশ নিয়ে তারা সেখানে হাজির হয় না, মুসলমানের সুরত ধরে হাজির হয়। আমাদের সালসালার ভিতরে এরকম মুখোশধারী ঢুকেছে যারা সত্যিকার অর্থে এই সালসালা বিরোধী, কিন্তু তাদের মুখোশ পড়েছে সালসালা প্রেমিকের।
এই করে তারা এই 4-5 বছর পর্যন্ত খেলাধুলাকে তস্তস করে দিচ্ছে, সারা বাংলাদেশ থেকে খেলাধুলাকে ক্লোজ করে নিচ্ছে। আজকে উত্তরবঙ্গে দেখেন, বিশাল উত্তরবঙ্গের মধ্যে খেলাধুলার বন্ধ নাই। আজকে কুমিল্লা, আজকে নারায়ণগঞ্জের সামান্য কয়েকটা অংশ, আর পটুয়াখালী ছাড়া বাংলাদেশের কোথাও খেলাধুলার বন্ধ নাই। এই কথা ঠিক না বেশি? তাহলে এই অবস্থা হবে কেন? পৃথিবীর শ্রেষ্ঠ একটি দরবার, জামানার শ্রেষ্ঠ একজন কুতুবুল আকতামের দরবার, সেই দরবারের এই মিশন এভাবে গুটে যেতে পারে না, এইভাবে গুটাইয়া যেতে পারে না। শুধু আমাদের কৌশলগত ভুলের কারণে, আমাদের অসহিষ্ণু হওয়ার কারণে, আমাদের পারস্পরিক আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার কারণে। কথা ঠিক না বেশি? কর্মীকে মূল্যায়ন করতে হয়। আমি নিসারউদ্দিন শুধু আমার ক্রেডিট দিয়ে কখনো মৌকার দরবার রক্ষা করতে পারবো না, মৌকার দরবারকে আমি আগায় নিতে পারবো না যদি এই সমস্ত কর্মীদের, বন্ধুদের যদি সহযোগিতা না থাকে। এই সমস্ত কর্মী বন্ধুদেরকে যদি আমি বিশ্বাস না করি, এই সমস্ত কর্মী বন্ধুদের অবদানকে যদি আমি অস্বীকার করি, নিরব হারামি হবে। কথা ঠিক না বেশি? আমি যদি আপনার অবদানকে অস্বীকার করি, আপনার মনে কষ্ট হবে না? আপনার মনে কষ্ট গেলে আপনি কি আর সামনের দিকে আগাবেন? আর আপনি যদি না আগান, আপনার মতো 10 জন 20 জন 50 জন যদি না আগায়, তাহলে এভাবে সিলসিলা ক্ষতিগ্রস্ত হবে না? এগুলি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আর যেগুলো আমিন। আপনাদেরকে আমি শুধু বলবো, আপনারা সজাগ হন, সতর্ক হন। আজকে যারা মৌকার বিরুদ্ধে অপপ্রচার করছে, বাংলাদেশে মাঝভান্ডারের মিশন চলছে কিনা, সুরেশ্বরের মিশন চলছে, আট্রাসির মিশন চলছে, তার থেকে চন্দ্রপুরের মিশন চলছে, কালিয়াপুরের মিশন চলছে। তাহলে এই বাংলাদেশে সাবসিনার মিশন চলবে না? এই কথা বলে সাবসিনার মিশন চলবে না? সাবসিনার মতো একটি দরবারের মিশন চালাতে গিয়ে মৌকরা দরবারের মৌকরা দরবারের ধানের মধ্যে, গলার মধ্যে পানি মুরগ জবাই করার দরকার আছে? আপনার মেহমানকে আপনি মুরগ জবাই করেন, কিন্তু আরেকজনের গলার মধ্যে পা দিয়ে তারপর আপনি মেহমানের মুরগ জবাই করে মেহমানদারি করবেন। এটা কোন শিক্ষা? এটা কোন শিক্ষা? এদেশের মানুষের অন্তরে সাবসিনার প্রতি কঠিন এবং গভীর ভালোবাসা আছে, আছে না নাই? আর সাবসিনার মিশন নিয়ে যারাই কাজ করবে, মৌকরার বিরুদ্ধে ষড়যন্ত্রের দরকার নাই, মৌকরার বিরুদ্ধে অপপ্রচারের দরকার নাই। মৌকরা লেজ কাটিয়ে গেছে, মৌকরাকে কেটে দিয়েছে, মৌকরাকে কি বাদ দিয়ে দিয়েছে, মৌকরা পৃষ্ঠার হুজুরকে বরখাস্ত করতে, বহিষ্কার করতে, ইত্যাদি প্রচারের কোনো দরকার আছে? আর এই প্রচারে যারা যদি ইবাদত হয় হবে, করেন, ভালো করে করেন। কথা ঠিক না বেশি? কিন্তু এই প্রথারে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াকতুলহু ওয়া লা ইয়াহজিরু ওয়া তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা নিরানি। মুসলমান মুসলমানের ভাই, আর ভাই ভাইয়ের জন্য করণীয় দুটি। 1 নম্বর হলো সে তার কোনো ভাইকে অপমান করবে না। 2 নম্বর হলো সে তার কোনো ভাইকে কোনো ক্ষেত্রে, কোনোভাবে, কোনো কারণে, যত দ্বন্দ্ব হোক, যত দলাদলি হোক, যত তর্ক হোক, যত মানসিকভাবে দূরত্ব সৃষ্টি হোক, তারপরও এক ভাই আরেক ভাইকে সমাজের মধ্যে হেয় করবে না। আর এই দুটি কাজ একটি মুসলমানের পক্ষে তখনই সম্ভব যখন তার অন্তরের মধ্যে, তার হৃদয়ের কলবের মধ্যে তাকওয়া থাকবে। আর এই কাজ যাদের মধ্যে পাওয়া যায়, অতঃপরে আমাদেরকে স্বীকার করতে হবে ওই মানুষটার মধ্যে তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই সে কখনো কোনোভাবে কোনোদিন ওলি হতে পারে না। তাহলে আমার গোটা জীবনের তরিকা চর্চা এটা বিফল হয়ে গেল না? কাজেই গীবত, শিকায়েত, অন্যকে অপমান করা, হেয় করা, এই মানসিকতা আমাদের বর্জন করতে হবে। একই সাথে আমাদের দরবারের এই মিশনকে আমাদেরকে অব্যাহত রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করতে হবে। কি রাজি আছেন আপনারা? এই হাত তুলুন, কি রাজি আছেন? আর কেউ যদি বিরোধিতা করে, করুক, তবে আমাদের গায়ের মধ্যে আঁচড় লাগতে 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 যদি এমন হয়ে যায় আর সহ্য করার মতো না, তখন কিন্তু আমরা যদি রুখে দাঁড়াই, আমি খোদার কসম করে বলছি, আমরা যদি রুখে দাঁড়াই, এই জমিনের মধ্যে দাঁড়াবার কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ। এই জমিনের মধ্যে দাঁড়াবার কোনো জায়গা পাওয়া যাবে না। আমরা ঠিক হিন্দুস্তান থেকে আসি নাই, মনে রাখতে হবে। আমরা তরিকা বিরোধী নই, আমরা বাদুরি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি আদর্শ এবং তালিমের উপর আছি। এর কোনো ব্যতিক্রম মৌকরা দরবারে ঘটে না এবং ঘটবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না বেশি? কাজেই এরপরেও কেউ যদি স্বাচ্ছন্দ্য হয়ে কেউ যদি এই মৌকরা দরবারকে ধ্বংস করতে যায়, আমরা তাদেরকে ছাড়বো না, আরো ধৈর্য ধরবো, দেখবো। এরপর থেকে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাবে বলছি, তাদের অবস্থান এই জমিনে থাকবে না ইনশাআল্লাহ। আমি চাই না
এমন কোন পরিস্থিতি এখানে সৃষ্টি হোক। কি আপনারা আমার সাথে একমত? আমাদের ধৈর্যের একটা সীমা আছে, আমাদের ধৈর্যের সীমা আছে। আমি বারবার বলছি, ধ্বংস হবেন না। শাস্ত্রী অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি পুরোপুরি নিবি যাওয়ার মতো বাকি না। আমি দুটা কথা বলবো, এ বলে শেষ করে দেবো। 3 থেকে 3.5 বছর আগে ঢাকায় একটা জায়গার মধ্যে আমাকে অপমান করার জন্য নিয়ে গেছে। আমি একা ছিলাম, আমার সাথে দাঁড়াবার মতো, আমাকে একটু উৎসাহ দেওয়ার মতো, মানসিক শক্তি জোগানোর মতো আমার সাথে কেউ ছিল না। আমি একা ছিলাম, আর আমার বিরুদ্ধে 30-35 জন লোক গেছে, সেখানে আরো অনেক লোক আছে। আমাকে কিছুক্ষণ পরে আমাকে অনেক মানুষের সামনে অপমান করবে একটা মিথ্যা বিষয়কে নিয়ে। তখন আমি এমন ভাবে অস্থির হয়ে গেলাম, আমার হার্টবিট বেড়ে গেছে। হার্টবিট বেড়ে যাওয়ার পর আমি এক পর্যায়ে শুয়ে গেছি। আমি শুয়ে একটা সুপার নিচে আমার মুখটাকে ঢুকাইয়া আমি শুয়ে আছি। এর মধ্যে হঠাৎ করে শোয়ার সাথে আমার ঘুম এসে গেছে। আমার ঘুম আসার সাথে সাথে আমি দেখলাম আমার তিনি নামাজের তুলতে আমার গায়ের লোকে তার গান মোবারক লাগাইয়া পড়ছে, আমার বুকের মধ্যে হাত দিলেন। আমি আমার বুকের মধ্যে তার হাতটা দেওয়ার সাথে সাথে আমি এমন ভাবে সাহস পেলাম, শক্তি পেলাম, আমি নিজেকে সম্পূর্ণ সুস্থ অনুভব করলাম। আমি হঠাৎ করে উঠে আমার আব্বাকে দেখুন, আমার আব্বা আল্লাহ মুহূর্তের মধ্যে আমি দেখলাম যারা আমাকে অপমান করতে নিয়ে গেছে তারা কঠিন ঝগড়া শুরু করে দিয়েছে। সেখানে একজন বড় মুরব্বীর সামনে লাঠি নিয়ে ধস্তাধস্তি হয়েছে রুমের ভিতরে। এরপরে আমাকে আর তাদের মুখোমুখি হতে হয় নাই। আমি লাকসাম থেকে সেই দিন একমাত্র আমাদের লাকসামের জেনারেল মিস্ত্রি অর্থাৎ আমাদের লাকসামের খলিফা সাহেব এবং আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে জোর করে তার সাথে নিয়ে সেদিন গাড়ি রিজার্ভ করে যাইয়া আমার পাশে বসছে। তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছে, মৌকরা হুজুর কেবলা রহমতুল্লাহ, বর্তমান হুজুর কেবলা, আমরা থাকতে কোথাও অপমান হবে আমাদের জীবনে কোনো মূল্য নাই। এই লোকটাই ঘোষণা দিয়ে পাগলের মতো ছুটে গেছে, যেখানে ঢাকা থেকে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, সেই জায়গায় 1.5 ঘন্টার মাথায় এসে আমার সামনে দিয়ে হাজির দিচ্ছে। আমাকে তাই বলে, হুজুর আমি আমার জীবন দেবো, তারপর আমি আপনার অপমান হবে, এর আগে আপনি অপমান হবেন না ইনশাআল্লাহ। গত রমজানে একটা বিশেষ কঠিন মুহূর্তে আমি কঠিনভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আমি কোন দিকে যাবো, কি করবো, এমন পরিস্থিতি হয়েছে। একদিকে আমার আদবের বিষয়, ভক্তি মহাব্বতের বিষয়, অপরদিকে আমার নিজের মান সম্মানের বিষয়, আমাদের দরবারের মান সম্মানের বিষয়। আমি কি করবো, আমি সঠিক করে সিদ্ধান্ত নিতে পারছি না। কিন্তু আমার মন চায় যে আমি এখানে অপমান হতে যাব না। আমি আমার নিজের ইমেজ, আমার দরবারের ইমেজ, আমার আব্বার ইমেজকে আমি প্রাধান্য দিয়ে কাজ করব। আমি এমন চিন্তা করে আমি সিদ্ধান্তহীনতার মধ্যে প্রচন্ড সিদ্ধান্তহীনতা আমি শুইলাম। আমার ঘুম আসলো। ঘুমের মধ্যে আমি দেখি আমার আব্বাজান মৌকা হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা বিশেষ ধরনের পাতি নিয়ে আমার সামনে হাজির। তার গায়ের মধ্যে ধপধপে সাদা একটা গেঞ্জি পরে তিনি আমার সাথে মুখে করে কথা বলেন নাই, শুধু আমার সামনে বাতিটা ধরেছেন। আমি ওই স্বপ্নের মধ্যে বাতিটাকে চিনতে পেরেছি কি বাতি, কিন্তু স্বপ্নটা ভাঙ্গার পরে আমি আর সেই বাতিটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি ভুলে গেছি কি ধরনের বাতি, কি বাতি। তবে মিটি আলো, খুব প্রচন্ড আলো না, অত্যন্ত স্নিগ্ধ আলো। আলোটা ধরার সাথে আমি দেখলাম কঠিন অন্ধকারের মধ্যে আমি দাঁড়ানো, রাস্তা দেখি না কোন দিকে যাবো। এর মধ্যে হঠাৎ হুজুর বাতি ধরা করে আমি দেখলাম প্রশস্ত একটা রাস্তা। আমি সেই রাস্তায় গিয়ে গেলাম। আমার আব্বাজান জামানার একজন শ্রেষ্ঠ কুতুব, জামানার একজন শ্রেষ্ঠ ওলি, একজন মুতাব্বির, তিনি আল্লাহর একজন খাঁটি ওলি। আমি ভুল করতে পারি, আমার ভুল হতে পারে, কিন্তু আমার আব্বা শুধু তাকিয়ে আছেন এমন নয়। তিনি সময়ে সময়ে আমাকে যেভাবে গাইড করার দরকার সেভাবে গাইড করেন, এটা তার দায়িত্ব। এবং তার ভক্ত যারা তার সাথে হৃদয়ের কানেকশন রেখেছে, যাদের নেসপথ, যারা নিখুঁত নেসপথ রেখেছে, তাদের কাছে আমার আব্বাজান এই সময়ের মধ্যে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে। কাজে আপনাদের যদি বিশ্বাস থাকে, আপনারা এই দরবারের সাথে থাকেন, আপনারা কামিয়াবি অর্জন করবেন। বিশ্বাস না হয় চলে যান, আমার কোনো আপত্তি নাই। বাবাজি, আপনারা কি মৌকা হুজুর কিবলা রহমতুল্লাহ এই দরবারের সাথে থাকতে রাজি আছেন? আপনারা কি এই দরবারের একজন দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করতে রাজি আছেন? আপনারা কি এই দরবারের একজন পাহারাদার হিসেবে কাজ করতে রাজি আছেন? আপনারা শুধু দেখে থাকবেন। আমি
নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা বাড়িয়ে কেউ কিছু করবেন না। আপনারা শুধু দেখে থাকবেন কারা মৌকা দরবারের বিরুদ্ধে অপপ্রচার করছে, কারা আজকে বিভিন্ন রকমের রেকর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই রেকর্ড তো আমার না হয়ে অন্য কারো করতে পারে, ঠিক না ঠিক? কারণ আমি যা বলেছি আমার বক্তব্য যারা শুনেছেন এখানে কমপক্ষে 70 মতো লোক এখানে উপস্থিত আছে যারা সরাসরি আমার বক্তব্য শুনেছে, কি আছে না নাই? তাহলে আমার বক্তব্য সেদিন কি ছিল আপনারা কি শোনেন নাই? তাহলে ক্যাসেট শোনাচ্ছে, এতে আপনাদের বিভ্রান্ত হওয়ার কি কারণ আছে? আপনারা বিভ্রান্ত হবেন না, আপনাদের ইমানকে দুর্বল করার জন্য অপতৎপর চলছে। আপনারা ইমানই কুয়ার চাপে আগাইয়া যান। 1991 সালে আমি যখন সারা কুমিল্লা জেলার আনাচে কানাচে কষ্ট করে না খেয়ে যখন এই সংগঠনের দায়িত্ব পালন শুরু করেছিলাম, আমার সাথে মাস্টার বাহাউদ্দিন ছিল। আমার সাথে মাস্টার বাহাউদ্দিন ছিল, সে দেখেছে আমি কিভাবে কষ্ট করেছি। আর তখন গোটা কুমিল্লা জেলায় সংগঠনের অস্তিত্ব ছিল না। আমি 24 বছর পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে সংগঠনকে আজকে এই পর্যায়ে এনেছি। আজকে সংগঠন আমাকে কি দিয়েছে? সংগঠনের জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। সংগঠন আমাকে কি দিয়েছে? সংগঠন আমাকে আমার গলার মধ্যে ফুল দাঁড়িয়েছে। এটা যদি ইসলাম হয়, এমন ইসলাম মানুষের কল্যাণে আসবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। কি কথা ঠিক না ঠিক? আমার মতো একজন কর্মীকে যদি সংগঠন যদি এইভাবে যদি জবাই করে কোনো অপরাধ ছাড়া, 3টি কারণ দেখিয়ে আমাকে বহিষ্কার করেছে। আমি আপনাদেরকে দেখাবো, অনেকগুলি প্রতিষ্ঠান আমার কাছে আছে। 3টি কারণ দেখিয়ে আমাকে বহিষ্কার করেছে, অথচ 3টি কারণ, 1টি কারণ আমার মধ্যে নাই, বরং আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের মধ্যে এই কারণগুলি ছিল। হাজিরিন, আমি আর আলোচনা করবো না। আমি আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর ওয়াক্তে খেয়াল রাখবেন, এই দরবারের প্রতি আপনারা সজাগ যত্নশীল হবেন এবং আপনারা এই দরবারের কাজ করে যাবেন। কারো বিরুদ্ধে বলার দরকার নেই, কারো বিরুদ্ধে বলার এই তালিম মোকারা বিশ্ববিদ্যালয় দিয়ে যায় না, ঠিক আছে? কাজেই আপনারা আমরা এগুলি করবো না, আমরা আমাদেরটাই করে যাব। আমাদের দধি মিষ্টি অথবা আমাদের দধি খেলে আপনাদের উপকার হবে, আমরা শুধু এটাই বলে যাব। অন্য কারো অপপ্রচার বা কারো বিরুদ্ধে অপপ্রচার করা আমাদের দরকার আছে, আমরা সেগুলি করব না। আল্লাহ পাক আমাদের সকলকে হিফাজত করুন, আমিন। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিকতা ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ পাক আমাকে ইসলামের সঠিক অনুভূতি এবং চিন্তা চেতনার উপর কবুল করুন, আমিন। এখন সভাপতি সাহেব সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সংক্ষিপ্ত যেহেতু আপনার বক্তব্য